আপনারা দেখছেন 24 টিভি 2। এবার ত্রিপুরাতে সিপিআইএমের প্রার্থী ঘোষণা এডিসি ভিলেজ নির্বাচনে। যে এডিসি ভিলেজ নির্বাচন, একদিকে মোথা দল না সিপিআইএম, কার দাপট স্পষ্ট পাহাড়ে। তবে পাহাড়ে আমরা দেখেছিলাম যে জিতেন্দ্র চৌধুরী তিনি সাব্রুমের বিধায়ক হলেও তার জনজাতি এলাকার প্রভাব কতটুকু বাস্তবে দেখা যেতে পারে, আর সেই ব্যাপারটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত বলাই যেতে পারে। তবে পাহাড়ে জনজাতি যারা অগ্নিকন্যা বলাই যেতে পারে, তিপ্রামথা দল, তারা কিন্তু জনজাতি যে মহিলারা অনেকটাই প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেখান থেকেও যদি আমরা তুলে ধরি, তাহলে সিপিআইএম যদি তারা আগে প্রার্থী ঘোষণা করেছে রীতিমতো, এবং সেখানে তাদের জনপ্রিয়তা কতটুকু বাস্তবে দেখা যেতে পারে সিপিআইএম পার্টি 28টি আসনে সিপিআইএম প্রার্থী ঘোষণা করাতেই একটা নতুন কি চমক দেখা যাবে, এই নিয়ে উঠেছিল বারবার করে রাজ্য রাজনীতির একটা সমীকরণ। 24 টিভি 2 আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি খুবই সংক্ষেপে, মনোযোগ দিয়ে শুনে রাখবেন। 2026-এ যখন আসামে, বাংলাতে বা অর্থাৎ কেরালা বা পদচুরিতে যখন ভোটের কথা আমরা শুনতে পারছি, তখন রীতিমতো ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনের ভাগ্য নির্ধারণ করার আগেই বামেরা কিন্তু রীতিমতো প্রার্থী ঘোষণা করাতেই কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, আর সেই ব্যাপারটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের সমীক্ষাতে উঠে আসায় ব্যাপক জনপ্রিয়তা কি বামপন্থীতে না মোথা দল, কার জনপ্রিয়তা বেশি, এই নিয়ে উঠেছিল রাজনৈতিক মহলে জোর জল্পনা বা প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে 24 টিভি 2 আপনাদের সঙ্গে যখন আমরা প্রতিবেদনটি তুলে ধরেছিলাম, তখন বাস্তবে সেই প্রতিক্রিয়াগুলি বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনে জনপ্রিয়তা বাড়ছে বা প্রভাব দেখা যাচ্ছে, অর্থাৎ কি সিপিআইএম কি পারবে সেই রকম ফ্যাক্টর হতে। রাজ্যের যিনি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাব্রুমের বিধায়ক হলেও জনজাতি ভোটাররা কিন্তু একরাশ আমরা দেখেছিলাম পানীয় জলের জন্য সমস্যা সমাধানের জন্য তারা কিন্তু সরকারের পক্ষ দাবি করলেও সিপিআইএম কি সেই তার পাশেই কি দাঁড়িয়ে 28 আসনে যেহেতু প্রার্থী ঘোষণা করেছে বামেরা। 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক।